আমাদের দৈনন্দিন জীবনে আমরা এমন বহু মানুষের সংস্পর্শে এসে থাকি যেই মানুষগুলো তথাকথিতভাবে নারী এবং পুরুষের সংঘাত থেকে একটু বাইরে বেরিয়ে তারা কিছুটা রামধনুর মতন রঙিন। ধরা যাক কোনো মানুষ যিনি জন্মেছেন শারীরিকভাবে পুরুষ হিসাবে তিনি মননে একজন নারী, এবং যে মানুষ জন্মেছেন শারীরিকভাবে নারী হিসাবে তিনি মননে একজন পুরুষ। এবার যখন আপনি সোসাইটির কথা চিন্তা করবেন তখন সবার আগেই আপনার মাথায় আসবে যে সমাজ আমাকে কি ভাববে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে ঠিক এই ভাবনার কারণে এমন বহু নারী এবং বহু পুরুষ ভুল পার্টনার সিলেকশন করে থাকেন। কারণ তারা শুধু ভাবতে থাকেন যে আমাকে সোসাইটি কি বলবে যদি আমি একজন পুরুষ হয়েও একজন পুরুষের সাথে সম্পর্ক করি, বা একজন নারী হয়েও একজন নারীর সাথে সম্পর্ক করি। সমাজ কি ভাবার আগেও আপনি নিজেকে কতটা অ্যাকসেপ্ট করতে পারছেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সমাজ আপনাকে অ্যাকসেপ্ট করবে তখনই যখন আপনি নিজের প্রতি সেলফ কনফিডেন্ট হবেন। আপনার যদি নিজের প্রতি একটা দ্বন্দ্ব কাজ করে যে আমি কি করব, আমি কি আদৌ পারবো, কি আমি পারবো না, এটা যদি আপনার মধ্যে কাজ করে আপনি কখনোই সামনের দিকে এগোতে পারবেন না। কারণ সবসময় সামনের দিকে এগানোর জন্য আপনাকে স্টেপ আউট করাটা খুব দরকার। আপনি যদি একটা কেন্দ্রে দাঁড়িয়ে থাকেন এবং সেখানে দাঁড়িয়ে যদি আপনি আশা করেন যে আপনি সেখান থেকে বদলে যাবেন, আপনার জীবনযাত্রা বদলে যাবে, তা কখনোই পসিবল নয়। হয়তো পৃথিবী বদলাবে, কিন্তু আপনাকে বদলানোর জন্য বা আপনার জীবনযাত্রা বদলানোর জন্য আপনাকে সেই কেন্দ্রবিন্দু থেকে একটা পা হলেও সামনের দিকে এগিয়ে দেওয়াটা খুব দরকার। আদারওয়াইজ আপনি যদি নিজেকে অ্যাকসেপ্ট করতে না পারেন, সোসাইটিতে কেউ আপনাকে কোনোদিনও সম্মান করবে না। কারণ স্টিগমাটাইজড করাটা খুব সোজা, অ্যাকসেপ্টেন্সটা সোজা নয়।